الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় শ্রোতামণ্ডলী, সময় খুব সীমিত, তাই ভূমিকা ছাড়াই আমি আমার বয়ানের মূল বিষয়বস্তু পিতামাতার হকের দিকে অগ্রসর হচ্ছি। এই বিষয়ে আলোচনা করার সময় সাপেক্ষ ব্যাপার, তাই তদুপরি কিঞ্চিত আলোকপাতের প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জান্নাত প্রাপ্তি, জাহান্নাম হইতে মুক্তি। আমরা পৃথিবীর বুকে পাবো না, আমরা পাবো ইহ জগৎ হইতে বিদায়ের পরে। যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের মনোনীত বান্দা হতে পারি, তা হলে বিপরীত হইবে, অর্থাৎ জাহান্নাম প্রাপ্তি হইবে, জান্নাত হইতে মুক্তি। যাই হোক, মৃত্যু সাত্রণ করার পরেই আমরা জান্নাত জাহান্নামের দর্শন করতে পারবো, দেখতে পারবো। প্রিয় শ্রোতামণ্ডলী, যদি আমরা এই জগতের মধ্যে জান্নাত জাহান্নামের দর্শনের সুযোগ নাও পাই, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দরজার দর্শনের সুবর্ণ সুযোগ দান করেছেন। তা হলো আমাদের পিতামাতা। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল ওয়ালিদাতু আওসাতু বাবিল জান্নাহ ফাহাফিযু আলাল ওয়ালিদি আবিদরু। পিতা জান্নাতের মধ্য দরজা, সুতরাং তুমি তার হেফাজত করতে পারো নাও পারো। আবার দ্বিতীয় হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ওয়ালিদাতা আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাআমসিক ওয়া ইন শি'তা ফাদা। মাতা নিশ্চয় জান্নাতের মধ্য দরজা, তুমি চাও তো তাকে ধরে রাখো, আর চাও তো ছেড়ে দাও। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এই দুই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারছি পিতামাতা জান্নাতের দরজা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই দরজার মর্যাদা দিই, সম্মান করি? তা যাই হোক, তাকে পূর্ণ করি? ভাবতে বড় কষ্ট হয়, দেখলে বুক ফেটে যায়। বৃদ্ধ পিতামাতা ঘরের ভিতরে টুকরে টুকরে কাঁদেন, তাদের প্লেটে অন্য দিতে না, অপরদিকে সন্তানের টেবিলে নানা ধরনের খাবার, বাড়তি খাবার ডাস্টবিনে উপচে পড়ছে। পিতামাতার পরনে ছেঁড়া টালিযুক্ত কাপড় আর সন্তানের ব্র্যান্ডেড কাপড়। পিতামাতার পায়ে চলার জুতো নাই আর সন্তানের জুতোর কোনো অভাব নাই। মোট কথা, সন্তান যেন রাজাবাদশার মতো জীবন যাপন করছে, আর পিতামাতা দুই মুঠো অন্যের আশায় তাকিয়ে রয়েছে। পিতামাতার সহিত এত অশ্লীল ব্যবহার কেন, এত দুর্ব্যবহার কেন? তাদের অন্যায়টা কি? পিতামাতা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটাই কি তাদের অন্যায়? প্রসব বেদনা সহ্য করে ভূমিষ্ঠ করেছেন, এটাই কি তাদের অন্যায়? 2 বছর পর্যন্ত যখন আমার ভাষা ছিল শুধু কান্না আর কান্না, আমার সকল ভাষা বুঝে সকল প্রয়োজন পূর্ণ করা, এটাই কি তাদের অন্যায়? নিজেরা কি আমাদেরকে খাইয়ে দেওয়া, এটাই কি তাদের অন্যায়? তাদের ইচ্ছাকে আমাদের ইচ্ছার সামনে জবাই করা, এটাই কি তাদের অন্যায়? তারা আমাদেরকে না খেয়ে, তারা না খেয়ে আমাদেরকে খাইয়ে দেওয়া, এটাই কি তাদের অন্যায়? আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, এটাই কি তাদের অন্যায়? আমাদের উপার্জনের উপযুক্ত করা, এটাই কি তাদের অন্যায়? যদি আমরা তাদের এই ত্যাগগুলোকে অন্যায় বলি, পৃথিবীতে আমাদের যে বড় স্বার্থপর হতভাগা এই ধরার মাঝে কেউ হবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখবো, তাদের এত ত্যাগ প্রতীক্ষার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের এত মর্যাদা, এত সম্মান দান করেছেন। যেই মর্যাদা, যেই সম্মান পৃথিবীতে আর কাউকে দেন নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যেখানে আল্লাহর ইবাদত করতে বলেছেন, ইবাদতে কাউকে শরীক করতে নিষেধ করেছেন, তারপরে আল্লাহ ঘোষণা করেছেন পিতামাতার সহিত সৎ আচরণ করতে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। অর্থাৎ তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন যে শুধুমাত্র তারই ইবাদত করো এবং পিতামাতার সহিত সৎ আচরণ করো। যদি তাদের মধ্যে কেউ বা একজন বার্ধক্যে পৌঁছে যায়, তাদের উহ বলো না, অর্থাৎ এমন কথা বলো না যাতে তাদের কষ্ট হয়, এবং তাদের ধাক্কা দিও না, তাদের সহিত নম্র ভদ্রভাবে কথাবার্তা বলো। প্রিয় শ্রোতামণ্ডলী, পিতামাতার নিকট আমরা হলাম গোলাম, তিনারা হলেন মালিক। তিনারা যা আদেশ করেন আমাদের তাই মানতে হবে। যেমন মালিক যা বলেন, গোলামকে তাই শুনতে বাধ্য হতে হয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদাইকা, তুমি এবং তোমার মাল সবাই তোমার পিতামাতার। সুতরাং তোমার অস্তিত্ব নাই তাদের
নিকট তোমার মাল তাদের অনুমতি ব্যতীত কোনো কাজে লাগাতে পারবে না, কারণ আসলে মাল তো সবাই তাদের এবং কি তুমিও তাদের। তাহলে বলুন তাদের মাল আমরা তাদেরকেই যদি না দিই আমরা কত বড় ধোঁকাবাজ। প্রিয় দর্শক, তাদের এত ত্যাগ, প্রিয় দর্শক মনে রাখবো, আমরা যদি পিতামাতার সঙ্গে নোংরা ব্যবহার দুর্ব্যবহার করি আল্লাহ পাক আমাদের ছেড়ে দেবেন নাই, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন পিতামাতার সঙ্গে আচরণ করতে এবং আদেশ করেছেন সৎ আচরণ করতে। তাই এই ব্যাপারে খুব সচেতন থাকবো। আর যদি আমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মুক্তি ও পুরস্কার রেখেছেন, নইলে রেখেছেন শাস্তির তিরস্কার। তাই এক হাদিসে বর্ণিত এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, হে রাসূলুল্লাহ সন্তানের উপর পিতামাতার হক কি? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত ও জাহান্নাম। অর্থাৎ যদি পিতামাতার সহিত সৎ আচরণ করো এর কারণে জান্নাতে প্রবেশ করবে, আর বিপরীত হলে জাহান্নাম অনিবার্য হবে। কারণ জান্নাত পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টিতে, আর জাহান্নামে প্রবেশ হয় আল্লাহর অসন্তুষ্টিতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিস দ্বারা বোঝা যায় যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে হয় পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাদের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করতে হবে, তাদের হকটাকে আদায় করতে হবে। যদি আমার ব্যবহারে যদি আমার পিতামাতা রাজি না হয় অসন্তুষ্ট থাকে তাহলে জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের কষ্ট পর্যন্ত পাবে না, সাথে সাথে এই জগতেও অসফলতা কদম চুম্বন করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আরো বলেছেন, রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু রাজুলিন মান আদরাকা ওয়ালিদাইহি আহাদুহুমা আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা ইনদাহুল কিবার লাম ইদখিলহুল জান্নাহ। এই ব্যক্তির নাম ধুলোযুক্ত হোক, ধুলোযুক্ত হোক, ধুলোযুক্ত হোক, যে তার পিতামাতা মধ্যে একজনকে বান্ধবকে পেল কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। বন্ধুগণ, নাম ধুলোযুক্ত এর অর্থ হলো অসম্মানিত হোক, অন্য হাদিস দ্বারা বোঝা যায় অভিশপ্ত হোক। বন্ধুগণ, একবার নয় বরং তিনবার বলেছে অভিশপ্ত হোক। আবার কে বলেছে দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই অভিশপ্ত তো অবশ্যক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি পিতামাতার সঙ্গে পিতামাতার হক আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মুক্তি ও পুরস্কার ও ভালো জাহান্নাম রেখেছেন, আর বিপরীত হলে জাহান্নাম অনিবার্য হবে। তাই আমরা পিতামাতার হক পরিপূর্ণভাবে আদায় করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।